ঠিক আছে। হাই বন্ধুরা, আমি তনিমা আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর দেখছো চারিপাশে হরিনাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে। আজ হচ্ছে ভীম একাদশী। সকালে উঠে স্যামারাইজ করে নিয়েছি, তার সাথে সবজি দিয়েছি আলু আর কুমড়ো। মেয়ের জন্য পরোটা বানিয়েছি, আলুর তরকারি। আর এখন এই যে কাজবাজ করতে নিয়েছি। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে এক গামলা জামা কাপড় কেচেছি, এখনও মিলতে পারিনি। তো ভদ্রগুলো একটু ক্লিন করে নিচ্ছে। এই যে জানালা সমস্ত খুলে দিয়েছি, দেখো। চলো এখন থেকে ব্লগটা শুরু হলো। সারাদিন আমার সাথে থেকে বন্ধুরা। থেকে শুনেছি সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, একটা মেয়ে চাইলে সে তার সংসারটাকে সত্যিই সুখের গড়ে তুলতে পারে। তার মধ্যে যতই বাধা বিঘ্ন আসুক, সে সব কিছুকে জয় করতে পারে একমাত্র তার মনের জোরে। প্রত্যেকটা মেয়েই চায় আমাদের এই সুন্দর সংসারটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে। মেয়ে যেমন চাইলে একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে পারে, আবার সংসারকে ভেঙে ফেলতেও পারে। কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই চাই একটা সংসার সুন্দরভাবে পরিপূর্ণভাবে সেজে উঠুক, এবং আমরা সেটাকে আরও প্রাণপাত করে ফেলি সেই সংসারটার পরিপূর্ণ রূপ দিতে। সেটা কজনে বলে, সংসারে কোনো কিছু ভুলভ্রান্তি হলে সমস্ত কিছু দোষ যায় মেয়ের মাথায়। মেয়েরাই এই নষ্টের গোড়া, মেয়েরাই সব কিছু, এই ভেবেই মেয়েদেরকে সমকাল অবদমিত করে রাখা হয়। কিন্তু না, এখনকার সেই যুগের চিন্তাভাবনাটা অনেকটা পাল্টে গেছে। এখন মেয়েরাও প্রতিবাদ করতে শিখেছে, মেয়েরাও সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে লড়তে শিখেছে। একজন মেয়ে চায় বলো তো এই সুন্দর সংসারটাকে ভেঙে ফেলতে বা নষ্ট করতে? একান্ত যখন সে পারে না, তখনই সে চায় যে এই সংসারটায় আমার পক্ষে আর টিকে থাকা সম্ভব নয়। তখন সে কিন্তু বিকল্প পথ বেছে নেয়, হয় সেই সংসারটাকে ছেড়ে দেয়, নাহলে সে অন্য কোনোভাবে এই সংসার থেকে নিজেকে সরিয়ে নেয়। আমরা সবসময় মেয়েরা চেষ্টা করি সর্বস্ব ক্ষমতা দিয়ে সংসারটাকে টিকিয়ে রাখা। মেয়েরাই ছোটবেলায় সেই পুতুল খেলা খেলে, এবং সেই পুতুল খেলা খেলতে খেলতে মেয়েরা যে কাজগুলো করে সেইগুলো কিন্তু তারা সেই ছোট্টবেলা থেকেই মাকে দেখেই রপ্ত করতে শিখে যায়। মারা এইভাবে কাজ করে, মারা সংসারের জন্য কী কী করে, রান্না করা, বাচ্চা মানুষ করা, সেগুলো সবই সেই পুতুল খেলা থেকেই সে কিন্তু আস্তে আস্তে করে ধীরে ধীরে সেগুলো শিখতে শুরু করে। তবে সে যে কখন বড় হয়ে যায়, কখন যে মেয়েবেলা পার করে নেয়, তা সে নিজেও বুঝে উঠতে পারে না। পরেতে চলে আসে স্বামীর ঘরে, এসে সেই যে পুতুল খেলার সেই কাজকর্মগুলো সে কিন্তু এই সংসারের কাজকর্মের সাথে অনেকটা মিল খুঁজে পায়, এবং সে সেইগুলো আস্তে আস্তে করে নিজের মতো করে করতে থাকে। ভাবে সে একসময় সুন্দর গৃহিণী হয়ে যায়, এবং তারপরে সে সত্যিই কিন্তু এই সংসারে একজন সুগৃহিণী হিসাবে সত্যিই সে কিন্তু একজন পরিপূর্ণ নারী হয়ে ওঠে। আজকে তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম। সত্যি কথা বলতে, সংসার হচ্ছে একটা মায়াজাল। এর মায়ের বাঁধনে একবার তুমি জড়িয়ে পড়লে সেখান থেকে আর তুমি নিজেকে কিছুতেই ছাড়াতে পারবে না, তুমি সেখান থেকে বেরোতেই পারবে না। তো কষ্ট হোক, আমরা কিন্তু আমাদের সংসারটাকে চেয়েও বেশি ভালোবাসি। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ হাতে নিয়েছিলাম এবং করেও ফেললাম। দেখছো তো, আজকে প্রায় 2 বালতি কাচাকুচি করেছি, আর কাচা যেন শেষই হচ্ছিল না। তারপরে এই যে ছাদে এত সুন্দর ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, জবা ফুলটার কালার দেখেছো, এত সুন্দর। এটা বর নিচ থেকে নিয়ে এসে ওপরে প্রতিস্থাপন করেছে। নিচে না গাছটা একদম বাড়ছিল না। যাই হোক, সমস্ত কিছু কেচে কুচে ধুয়ে নিয়েছি। আর এখন যেহেতু ঠান্ডাটা একটু কমছে, তাই কাঁথাগুলো ভালো করে কেচে কুচে রোদে দিয়েছিলাম। আগের দিন শুকিয়ে গেছে অনেকটা, আজকে আবার একটু দিলাম। যাই হোক, সমস্ত কিছু মেলে টেলে নিয়েছি। এবার চলো নিচের ঘরে যাই, গিয়ে দেখি কি কাজকর্ম হাতে আছে। বিছানা কাঁথাগুলো সমস্ত গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়েছি। দেখো, টান টান করে জানালাগুলো খোলার পর ঘরেতে বেশ একটা পজিটিভ ভাইব বেশ লাগে, মনটাও বেশ ভালো লাগে। তাড়াতাড়ি স্নান টান সেরে চলে গেছিলাম মেয়েকে আনতে। এনে স্নান করে দিয়েছি, আর এখানে দেখো খাওয়াতে নিয়েছি। হ্যাঁ, আমরা সমস্ত কিছু পরিশ্রম করতে পারি সংসারের জন্য, সেখানে যদি সংসারের মানুষগুলো আমাদের প্রতি একটু সদয় হয়। এই জন্যই বলছি যে আমরা যে সারাদিন সংসারে পরিশ্রম করি, তার মর্যাদা দিলে, উপযুক্ত মর্যাদা দিলে, দেখবে সেটা আমরা কষ্টকে আর কষ্ট বলে মনে করি না। এই সমস্ত কিছু আমরা ভুলে যাই, একটু ভালোবাসার জন্যই আমরা যেন আকুল হয়ে থাকি।
সন্ধ্যা দিয়ে আর এখন এই যে মেয়েকে ম্যাগি করে দিলাম, গোপালকে শয়নিও দিয়ে দিয়েছি। মেয়ে খেয়ে দিয়ে পড়তে বসবে। সামনে যেহেতু এক্সামও চলে এসেছে, এই জন্য মেয়েকে এখন প্রপার গাইডও করতে হচ্ছে আর কি। তো প্রত্যেকটা দিন 2-3টে করে ক্লাস টেস্ট চলছে, নানান রকম কিছু এখন স্কুলের পরীক্ষার প্রিপারেশান চলছে আর কি। যাই হোক, মেয়ে এখন এদিকে পড়ছে, তারপরে ও ব্যাগ ফ্যাগগুলো গোছাবো, রান্না বান্না করবো। এখনও অনেক কাজ আছে। এদিকে দেখতে দেখতে বরমশাই বাড়ি চলে এসেছে, আর তাই বলছিল আজকে আসতে দেরি হলো কারণ এই ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল, এটাকে আবার সারাই করে নিয়ে এসেছে। এইখানটা পুরো খুলে গিয়েছিল তাই দেখাচ্ছে। মেয়েরও এদিকে পড়া প্রায় শেষের পথে। এবার মেয়েকে খাওয়াবো দাওয়াবো, আমার ওদিকে রান্নাটাও হয়ে এসছে। চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো। এই যে মেয়ের জন্য ভাত আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, গুড নাইট।